আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়াকিয়ার সলিড ফুড দেওয়া শুরু করব। ওয়াকিয়ার বয়স হচ্ছে 5 মাস 10 দিন, আর যেহেতু ফ্রান্সে ডক্টর বলে যে 4 মাস থেকেই সলিড ফুড শুরু করার জন্য, তো আমরা একটু সময় নিলাম। ভাবলাম যে 5 মাস থেকে শুরু করি, কারণ ফাতিমার সময় আমি 6 মাস থেকে শুরু করেছিলাম। ফাতিমা ছিল পর্তুগালে জন্ম, তো ফাতিমাকে ডক্টরও বলেছিল 6 মাসে দিলে হবে, 4 মাসে না দিলেও সমস্যা নাই। কিন্তু ওয়াকিয়ার সময় ডক্টর বারবার বলতেছে, তা আজকে হচ্ছে শুরু করব। আর প্রথম সলিড ফুড হিসাবে আমি মিষ্টি আলু দিব, কারণ মিষ্টি আলু খুবই ভালো একটা খাবার সলিড হিসাবে দেওয়ার জন্য। প্রথম দিন আমি এইটা দিয়ে শুরু করি, কারণ মিষ্টি আলু হচ্ছে গিয়ে খুব ভালো পুষ্টি যোগায় বিভিন্ন উপায়ে, যেমন ভিটামিন এর জন্য চমৎকার একটা উৎস। তারপরে হচ্ছে সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিশেষ করে চোখের দৃষ্টিশক্তির জন্য মিষ্টি আলু অপরিহার্য। এরপরেও মিষ্টি আলুতে পাওয়া যায় ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। যেহেতু মিষ্টি আলু ফাইবার সমৃদ্ধ এবং সহজে হজম হয়, এই জন্য আমি মিষ্টি আলুটা পছন্দ করি। তা এরপরেও মিষ্টি আলু অন্যান্য খাবারের তুলনায় অ্যালার্জির ঝুঁকি কম থাকে বেবিদের জন্য। বিটা ক্যারোটিন সমৃদ্ধ একটা সবজি আমি 3 দিন করে দিব, তাহলে বোঝা যাবে যে বেবি অ্যাডজাস্ট করতে পারবে কি না। যদি এর ভিতরে সমস্যা হয় তাহলে আমি স্টপ করে দিব। আর এই 3 ডে যে রুলস, এইটা ডক্টর বলে ফলো করার জন্য। আমরা যখন পর্তুগালেও ছিলাম সেম, ফ্রান্সেও সেম বলতেছে। তো এখন আমি মিষ্টি আলু দিছি, এই 3 দিন কমপ্লিট হওয়ার পরে আমি অন্য কোনো সবজি দিব। আর মিষ্টি আলুটা প্রথমে আমি পিল অফ করে খুব ভালো করে 20 থেকে 25 মিনিট সিদ্ধ করে নিছি, এবং একটু পানি রাখছি যেন এই পানি দিয়েই আমি ব্লেন্ড করতে পারি। কোনো এক্সট্রা আমি ফর্মুলা বা মিল্ক দেই নাই, জাস্ট এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অ্যাড করছি, কারণ অলিভ অয়েলটা ভালো শিশুদের জন্য। এবং আজকে ফার্স্ট ডে হিসাবে এক্সপিরিয়েন্স ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর বেবিরা সলিড ফুড খাওয়ার জন্য রেডি কিনা বোঝা যায় যখন বেবি একটু সাপোর্ট নিয়ে বসতে পারে অথবা গাড়টা সোজা হয়ে করে। তো আমাদের কাছে মনে হয়েছে যে এখন ওয়াকিয়া পারফেক্ট রেডি সলিড ফুডের জন্য, এই জন্য আমরা স্টার্ট করলাম। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট নতুন সবজি অথবা ফ্রুটস যখন দিব আবারও ভিডিও শেয়ার করব, এক্সপিরিয়েন্স শেয়ার করব। আল্লাহ হাফেজ।